দর্শক সকলকে বাংলা এডিশনে স্বাগত জানাচ্ছি। আমি মুসাদ্দিক আল আকিব চাঁদপুর থেকে। আপনাদেরকে জানাতে চাই শরীফ ওসমান হাদির যে উপর হামলা হয়েছিল, পরবর্তীতে তিনি গতকালকে রাতে ইন্তেকাল করেছেন। এই সংবাদ ছড়িয়ে পড়া মাত্রই সারা দেশের ন্যায় চাঁদপুরেও শিক্ষার্থী এবং জনতারা স্বাভাবিকভাবে সকলেই খুশি উঠেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে চাঁদপুরের শপথ চত্বর এলাকা থেকে ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা তার মৃত্যুতে শোক জানিয়ে এবং প্রতিবাদ জানিয়ে তার হত্যাকারীদের বিচার কামনা করে তারা মিছিল সমাবেশ করছে, রাজপথ উত্তাল রেখেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চাঁদপুরের শপথ চত্বর এলাকা থেকে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গতকাল রাত যখন তাকে মৃত্যুর ঘোষণা দেওয়া হয়, মৃত্যুবরণ করেছে এমন ঘোষণার পরপরেই সারা দেশের ন্যায় চাঁদপুরের ছাত্র জনতাটাও ফুঁসে উঠেছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে চাঁদপুরে গতকাল রাত থেকেই ছাত্র জনতা উত্তাল হয়ে আছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি এবং তারা রাজপথে অবস্থান করেছিল। আজকে জুমার নামাজের পরপরই এখানে আমরা দেখতে পাচ্ছি যে চাঁদপুর শপথ চত্বর এলাকা থেকে বাইতুল আমিনের সামনে শপথ চত্বর এলাকা থেকে তারা মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চাঁদপুরের বাইতুল আমিন চত্বর থেকে। সবার এক দাবি যে হাদির বিচার চায়, যারা তাকে হত্যা করেছে তাদের সঠিক বিচার কামনা করছেন চাঁদপুরের ছাত্র জনতা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চাঁদপুর শহর থেকে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চাঁদপুর শহর থেকে উত্তাল রাজপথে ছাত্র জনতা শহীদ শরীফ ওসমান হাদির বিচার দাবিতে সারা দেশের ন্যায় চাঁদপুরের ছাত্র জনতাও আজকে রাজপথে অবস্থান করে বিচার দাবি করছে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চাঁদপুর শহরের শপথ চত্বর এলাকা থেকে ছাত্র জনতার উত্তাল এই মিছিল থেকে।